হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি সঞ্জিত। তো দেখুন, দুটো আপডেট একসঙ্গে দেবো। আমি বেশিরভাগ দুটো আপডেট এখন কমই দিই, একটা আপডেট দিই। তো এটা হলো জিদ্দা একটি নতুন হিন্দি চ্যানেল খুলেছে। কেন খুলেছে, সেটা দিয়ে কি করতে পারে, কি কি হবে বলে মনে হয়, পাশাপাশি ফারিয়ার আজকে মোশন পোস্টার এসছে, সেটা কেমন লেগেছে। তো প্রথমেই আমি যদি মুখ দিয়ে একটা আওয়াজ করি তাহলে ফাটাফাটি মোশন পোস্টার, মানে জাস্ট কিল ইট। এরকম মোশন পোস্টার বাংলাতে খুব কম হয়। বিক্রমের মতো একটা আর্টিস্টকে নিয়ে তথাগত মুখার্জি যে এই সাহসটা দেখাচ্ছে, ভাই পুরো ইমপ্রেসিং। মানে পারিয়া যেভাবে হিট করেছে, পারিয়া টু আরও দ্বিগুণ হিট করার একটা চান্সেস রয়েছে। কারণ এটার অলরেডি একটা দর্শক তৈরি আছে, আরও নতুন দর্শক এর সঙ্গে যুক্ত হবে। পারিয়ার কন্টেন্টটা অনেকের ভালো লেগেছে, তবে পারিয়া টু আরও বেশি বিজনেস করতে পারে যদি তারা একটা কমন সেন্সের গেম খেলে। সেটা হলো পারিয়া সিনেমাটা, সেটা যদি তারা ওটিটিতে ছেড়ে দেয় তাহলে কি হবে, যারা টিকিট কেটে দেখতে পারেনি, সিনেমাটা হল থেকে সরে গিয়েছে, নানান ব্যস্ততার কারণে দেখতে পারেনি, তারা যখন পারিয়া দেখবে, পারিয়ার প্রেমে পড়ে যাবে, তখন তারা ডেফিনেটলি টিকিট কেটে যখনই পারিয়া 2 আসবে প্রথমেই হলে টিকিট কেটে গিয়ে দেখবে। তো আমি মনে করি ওটিটি বা টিভি চ্যানেলে যে কোনো জায়গায় পারিয়াটা অ্যাভেলেবেল করে দেওয়া উচিত। আফটার মানে সিনেমা রিলিজের ম্যাক্সিমাম 6 মাস আগে বা 1 বছর আগে, জানি না, সিনেমা তো 2025-এ বলছে রিলিজ করবে, তাহলে আমার মনে হয় কিছুদিনের মধ্যে পারিয়াটা অ্যাভেলেবেল করে দেওয়া উচিত। তাহলে পারিয়া টুর দর্শক কিন্তু বেশি পাবে। বাকি ওরা ভালো বুঝবে, ওরা বিক্রেতা, ওদের যেরকম মনে হয় সেটা তো করবে, আমি আমার তরফ থেকে বললাম। এবার বলি, জিদ্দা নতুন চ্যানেল খুলেছে গ্রাসরুট মিউজিক, সেটা হিন্দি চ্যানেল, অফিসিয়ালভাবেই জানানো হয়েছে। কেন, অনেকে অনেক কিছু মনে করছেন, তাহলে কি বুমেরাং হিন্দি রিলিজ হচ্ছে? দেখুন, বুমেরাং হিন্দি রিলিজ হতেও পারে, হবে যে বলছি তাও না, হবে না যে বলছি তাও না। কারণ বুমেরাংয়ে যখন টিজার এসেছিল তখন সেখানে ব্যাকেটে লেখা ছিল বেঙ্গলি, আবার যখন গান আসে সেখানে কিছুই লেখা নেই, মানে কনফিউজ। হতে পারে শুধু গানগুলো হিন্দি ডাব করা হয়েছে, সেগুলো চ্যানেলে ছাড়বে। তাছাড়াও এখনও পর্যন্ত জিদ্দা 2টি প্যান ইন্ডিয়ান ছবি করেছে, একটা মানুষ, একটা চেঙ্গিস, সেগুলোতে হিন্দি গান রয়েছে, সেগুলো হয়তোবা ওই চ্যানেলে ডালতে পারে। না হলে জিদ্দার পুরনো যে বাংলার হিট গানগুলো সেগুলো হিন্দি ডাব করে ওখানে নতুন চ্যানেলে ছাড়তে পারে। আর আপকামিং তার নতুন যে কটা প্যান ইন্ডিয়া ছবি আসবে, বা যেগুলো হিন্দি সিনেমা, জিদ্দা এখন হিন্দিতে গিয়ে কাজ করছে বলিউডে, সেখানে যে যে হিন্দি কাজগুলো আসবে সেখানে প্রমোশন হতে পারে ওই হিন্দি চ্যানেলে। তো এটা একটা ভালো ব্যাপার হবে এবং চ্যানেলটারও গ্রোথ হবে, এবং জিদ্দার যে একটা আলাদা হিন্দি একটা অডিয়েন্স সেটা তৈরি হবে, এবং জিনিসটা ভালো ডিফারেন্ট। যখন একটা প্যান ইন্ডিয়ান পরবর্তী ছবি আসবে, গ্রাসরুট এন্টারটেনমেন্টে বাংলা গানগুলো আসবে, গ্রাসরুট মিউজিকে হিন্দি গানগুলো আসবে, তাহলে কি হয়, চ্যানেলের রিচটা কমে না। একই সঙ্গে মানে 1 সেকেন্ড অন্তরের মধ্যে দুটো ভিডিও দিলে তখন সেটা প্রবলেম হয়ে যায়, যেমনটা হয়েছে। সাউথে গিয়ে হচ্ছে হিন্দি চ্যানেল আলাদা করে রিলিজ, বাংলা চ্যানেলে কানাডা চ্যানেল, তাহলে সব আলাদা আলাদা চ্যানেলে রিলিজ করা হয়, বাট বাংলাতে একটা চ্যানেলে করা হয়। তো এই জিনিসটা থেকে ভালো হবে। আর একটা আমি সাজেস্ট করব, জানি না ছোটো মুখে বড় কথা হবে, জিদ্দার এখনও পর্যন্ত যে কটা পেজ রয়েছে, যে কটা ইউটিউব চ্যানেল রয়েছে, যাই রয়েছে না কেন, সেগুলোতে পুরনো ছবির ক্লিপগুলো খুব বেশি ঘন ঘন ছাড়া হয়, যার ফলে কী হয়, চ্যানেল থেকে লোক বিরক্ত হয়ে যায়, ফলো করা ছেড়ে দেয়। বারবার নোটিফিকেশন আসতে থাকে জিদ্দার চ্যানেল থেকে, সেটাও পুরনো ছবির। নতুন চ্যানেল যেটা খুলেছে হিন্দি গ্রাসরুট মিউজিক, সেগুলোতে যেন এই ধরনের ছোট লোকই ব্যবহার না করা হয়, শুধুমাত্র কিছু মনিটাইজ করে 2-4 টাকার জন্য লোককে যেন বিভ্রান্ত না করা হয়, লোক যেন বিরক্ত না হয়, তাহলে পরবর্তীতে লোক ইন্টারেস্ট হারিয়ে ফেলে, যেমনটা জিদ্দার পেজ থেকে হয়েছে। আগে জিদ্দার পেজে একটা ফটো দিলেও সেটা মানে কয়েক ঘন্টার মধ্যে লাখ লাইক পড়ে যেত, আর ভিডিও দিলে তো মিলিয়নস ভিউজ হয়ে যেত। আর আজকে এতদিন ধরে অফিসিয়াল সিনেমার আপডেট আসছে, সিনেমার টিজার আসছে, গান আসছে, তারপরেও মিলিয়ন পৌঁছাতে পারে না। তার কারণ হলো এই যে ওল্ড সিনেমাগুলোর ক্লিপগুলো প্রতিদিন 10টা 12টা করে কেটে কেটে দেয়, আর লোকের কাছে একটু পরপর নোটিফিকেশান আসে, লোক সেটা থেকে বিরক্ত হয়ে যায়। এমনি তো পুরোনো জিনিস তারপর ঘেটে ঘুটে বুমেরাং করে বারবার 14 বার এগুলো রিলিজ করা হয়, তো এটা থেকে লোক বিরক্ত হয়ে জিদ্দার পেজ থেকে, মানে পেজে থাকে বাট ফলো করে না। আনফর্চুনেটলি সেগুলো আপনি একটা জিনিস যখন ফলো করবেন না, একটা চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন পেজটা, বাট যখন তার ভিডিও আসবে, পোস্ট আসবে, সেগুলো আপনি দেখবেন না, তখন অলরেডি আপনাকে
সেই পোস্টগুলো আর পরবর্তী পোস্টগুলো আপনার কাছে পৌঁছাবে না। এটাই হয়, আর এটাই হয়েছে জিদ্দার পেজের সঙ্গে। 13-14 মিলিয়ন 15 মিলিয়ন ভাই জিদ্দার ফলোয়ার, তারপরও 1 মিলিয়নও ভিউজ হয় না। এটাই তার প্রমাণ। বাকি আপনাদের কি মনে হয় কমেন্টে জানান, আর ভিডিওগুলো শেষ করছি। টাটা।